Ja. আটটার থেকে আর হয়ে গেছে, কি করবা আর কি করবা, হয়ে গেছে। ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিচ্ছি। শাকটাকে ঢাকা দিয়ে একটু হয়ে যাবে, তারপর লবণ হলুদ দেবো। শাকটা হয়ে যাবে, তারপর আবার তোমাদের সঙ্গে দেখাবো। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, এক করে লঙ্কা দেবো, হলুদের গুঁড়া দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, জিরার গুঁড়ো দেবো, আবার একটু লবণ দেবো, আবার ভালো করে কষিয়ে নেবো। বাদামটা বেটে নিয়েছি, কষানো হয়ে গেলে বাদামটা দেবো। বাদামটা বেটে নিয়েছি, পরে কষানো হয়ে গেলে তারপর বাদাম বাটাটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিই। ভালো করে কষাতে হবে, পেঁয়াজ রসুনের গন্ধ হবে। এবারে বাদামটা দিয়ে দেবো, বাদামের বাটিটা ধুয়ে এবারে একটু জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার এসছে। ভালো করে কষিয়ে নিতে হবে, নিয়ে তারপরে একটুখানি জল দিয়ে চিংড়ি মাছটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিই। হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা দিয়ে দিই, চিংড়ি মাছটা দিয়ে একটু জল দিয়ে দেবো। একটু জল দিয়ে ওকে একটু জল দিয়ে দিচ্ছি, আর একটু জল দেবো, দিয়ে এবার ঢেকে রাখবো আবার 10। একটুখানি জল দিয়ে দিই বন্ধুরা, দিয়ে এবার ঢেকে রাখবো, তোমার 10 মিনিট পরে আবার রান্না হয়ে গেল, তারপর তোমাদের সঙ্গে দেখাবো, আমি তারপরে দেখা করবো। দেখো বন্ধুরা, আমার চিংড়ি মাছটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো।